গাইস, আজকে তোমাদেরকে আমি শাক ধোয়ার এবং শাকসবজি ধোয়ার একটা খুব সুন্দর টেকনিক শিখিয়ে দিচ্ছি। যারা পারো তারা করবে, ঠিক আছে, কিন্তু যারা পারো না তারা এই টেকনিকটা অবশ্যই ইউজ করবে, দেখবে খুব উপকারে আসবে। দেখো, আমি প্রথমে একটি গামলা নিয়েছি, গামলা আর কি বল, স্টিলের একটা বল, বলের উপরে শাক নিয়েছি এবং পানি নিয়েছি। পানির মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি, বেশি না, কারণ বেশি লবণ দিলে হয়তো শাকের মধ্যে যদি পোকা টোকা থাকে সেগুলো কি হবে, মারা যাবে। তাই লবণটা দিয়ে সামান্য পরিমাণ, যাতে ওরা সহ্য করতে না পেরে উপরে উঠে আসে। যেমন ধরেন বরবটি, শিম, এগুলোকে আমরা প্রতিটা করে দেখি যে ভিতরে পোকা আছে কিনা। বরবটিতে বেশি হয় এই জিনিসটা, মানে আমি যখন একটু লবণ দিয়ে এইভাবে করে ভিজিয়ে রাখি, পোকা টোকা থাকলে ভেতর থেকে বের হয়ে সুন্দর উপরে চলে আসে। এবং উপরে আমি কিন্তু দেখেন পানিটা একদম ভর্তি দেইনি, উপরে স্পেস দিয়েছি যাতে ওরা ওইখানে একটু ঠাঁই নিতে পারে। তখন আমি আস্তে করে নিয়ে এটা কাঠি বা কিছুর মাধ্যমে নিয়ে ফেলে দিতে পারি, পোকাটাও মরে না, মানে শাকটাও আপনার খুব ক্লিন হয়। আর আপনি যদি বেশি লবণ দেন তখন দেখা যাবে যে ওই লবণের সহ্য করতে না পেরে হয়তো পোকাটা ওইখানে মারা যাবে। আপনি ধোয়ার সময় দেখবেন না, তখন পোকা সহ আপনার রান্না করে ভাজি করে খেয়ে ফেলতে হবে। তাই লবণটা দিবেন সামান্য পরিমাণ, অনেকে খুব বেশি দিয়ে দেয়, সামান্য দিবেন যাতে লবণটা উঠে আসে। আর হচ্ছে যে লবণ উঠে আসবে না, লবণটা সামান্য দিবেন যাতে পোকাটা খুব সুন্দরভাবে উঠে আসে। খুব সুন্দর একটা টিপস দিলেন, তাই না? থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।